আজকে আমরা কথা বলবো বাংলার প্রথম ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী নিয়ে। মাত্র কয়েক মিনিটের সাহিত্য জেনে নিন। এই চ্যানেলেই পেয়ে যাবেন প্রতিটি গুরুত্বপূর্ণ গল্প, উপন্যাস আর সাহিত্যকর্মের সারসংক্ষেপ একদম সহজ ভাষায়। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1865 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক উপন্যাস এটি। এখানে মুঘল বাংলার প্রেক্ষাপটে প্রেম, রাজনীতি, ষড়যন্ত্র আর দেশপ্রেমের মিশেল পাওয়া যায়। জগৎ সিংহ যুবরাজ, মুঘল সেনাপতি মান সিংহের পুত্র, বীর ও রোমান্টিক চরিত্র। তিলোত্তমা জমিদার বীর সিংহের কন্যা, সৌন্দর্যময়ী, দৃঢ়চেতা। ঐন্দ্রজালিক কপালকুণ্ডলা সদৃশ্য ভেষজ চরিত্র নেই, তবে নারী চরিত্রে তিলোত্তমার ভূমিকা বড়। বীর সিংহ তিলোত্তমার পিতা, রাজনিষ্ঠ জমিদার। আইনরজিৎ দুষ্ট চরিত্র কাহিনীতে ভিলেনের ভূমিকা। কাত্যায়নী উপকাহিনীর এক নারী চরিত্র। দুর্গেশ নন্দিনী শিরোনামের কেন্দ্রীয় নারী চরিত্র কাহিনীতে রোমান্স ট্র্যাজেডি আবহ তৈরি করে। তাহলে চলুন শুরু করি মূল কাহিনী। বাংলার আকাশে তখন মুঘল সাম্রাজ্যের প্রভাব ক্রমশ বাড়ছে। রাজা মান সিংহের নেতৃত্বে মুঘল সেনারা বাংলার একের পর এক দুর্গ দখল করছে। শক্তিশালী দুর্গ, অন্যান্য কৌশল। তবু মুঘল বাহিনীর আঘাতে কাঁপছে বাংলার রাজারা। এই যুদ্ধ ও রাজনীতির অস্থির সময়ে জন্ম নেয় এক প্রেম কাহিনী, যা ইতিহাসের পটভূমির সাথে মিশে গেছে চিরকাল। দুর্গেশ নন্দিনী। মানসিংহের ছেলে তরুণ সেনানায়ক জগৎ সিংহ, সাহসী, সুদর্শন, দুঃসাহসিক এক যুবক। তরবারির ঝলকানিতে যেমন তিনি জয় করেন শত্রুর দুর্গ, তেমনি একদিন হঠাৎ জয় করে ফেলেন এক কুমারীর হৃদয়। সেই কুমারী হল তিলোত্তমা। তিনি জমিদার বীর সিংহের কন্যা। সৌন্দর্য, ভদ্রতা আর দৃঢ়চেতা ব্যক্তিত্বে তিনি অন্য সবার থেকে আলাদা। এরপর থেকে তিলোত্তমা আর জগৎ সিংহের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। প্রথমে শুধু কৃতজ্ঞতা, পরে মুগ্ধতা, আর তারপর গভীর প্রেম। কিন্তু এই প্রেম কোনো সরল পথে এগোয় না। গল্পে তখন প্রবেশ করে আইনরজিৎ। সে দুষ্ট চরিত্র, উচ্চাভিলাষী। তার নজর পড়ে তিলোত্তমার উপর। কূটকৌশল, মিথ্যা প্রতিশ্রুতিতে, এমনকি ভয় দেখিয়ে সে যে কোনো মূল্যে তাকে নিজের করতে চায়। একদিন সুযোগ বুঝে আইনরজিৎ তিলোত্তমাকে অপহরণ করে দুর্গের ভিতরে বন্দী করে রাখে। দুর্গের অন্ধকার কারাগারে তিলোত্তমার সাথে তার সাক্ষাৎ হয়। মুহূর্তগুলো যেন রোমাঞ্চে ভরা, বন্দিত্বের বেদনা, আবার একসাথে থাকার সুখ। তবে সহজে জয় আসে না। আইনরজিৎ বারবার ফাঁদ পাতে। তিলোত্তমাকে নিজের বলে দাবি করে, জগৎ সিংহকে হত্যা করার ষড়যন্ত্র করে। তিলোত্তমার দৃঢ়তা, জগৎ সিংহের সাহস, সব মিলিয়ে একসময় আইনরজিতের ষড়যন্ত্র ভেস্তে যায়। দুর্গেশ নন্দিনী তাই শুধু একটি রোমান্টিক উপন্যাস নয়, এটি এক ঐতিহাসিক দলিলও বটে, যেখানে বাংলার অতীত, প্রেম আর সংগ্রাম একসাথে মিশে আছে। শুনতে গিয়ে মনে হয় আমরা যেন নিজের চোখে দেখলাম সেই দুর্গ, সেই যুদ্ধ, সেই প্রেমের সংগ্রাম। চরিত্রগুলোর ভেতর দিয়ে মানবিক আবেগ ও কর্তব্য সংগ্রাম ফুটে উঠেছে। এই ছিল বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক উপন্যাস। মাত্র কয়েক মিনিটে আমরা জেনে নিলাম লেখক, চরিত্র, কাহিনী আর উপন্যাসের মূল ভাব। প্রতিটি সাহিত্যকর্ম এখানেই পাবেন সহজভাবে, গল্পের মতো করে। তাহলে আর দেরি কেন? চ্যানেলটি ঘুরে আসুন আর মাত্র কয়েক মিনিটে সাহিত্যকে জেনে নিন নিজের করে। আমরা আবার আসবো নতুন কোনো সাহিত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ।